সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আর্ক ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের 2025 সালের ষষ্ঠ শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের লেসন 4 নিয়ে, হোয়ার আর ইউ ফ্রম। এখান থেকে লেসন শুরু করার পূর্বেই আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ দেখে নেব। অর্থাৎ এই টোটাল চ্যাপ্টারে যে শব্দার্থগুলো তোমাকে খুবই হেল্প করবে এবং এইগুলো জানার কারণে তুমি কিন্তু টোটাল চ্যাপ্টারটাকে খুব ইজিলি বুঝতে পারবে। তো আমরা সময় নষ্ট না করে চলো প্রথমে আমরা গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো দেখে নেই। রিকগনাইজ মানে হচ্ছে চিনতে পারা, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত, অবজেক্ট মানে হচ্ছে বস্তু, কন্টিনিউ মানে হচ্ছে চলমান। এরপর দেখো সিচুয়েশন মানে হচ্ছে পরিস্থিতি, ইমেজিন মানে হচ্ছে কল্পনা করা, প্রপারলি মানে সঠিকভাবে, ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো, কনভারসেশন আলাপ আলোচনা, নেক্সট টু মানে হচ্ছে পাশে। এরপরে অলরেডি ইতোমধ্যে, আর্কিটেক্ট মানে হচ্ছে স্থপতি, আর স্ক্রিমিং মানে হচ্ছে চিৎকার করা। তো এই ছিল গুরুত্বপূর্ণ শব্দের অর্থগুলো। এগুলো জানার ফলে তোমরা পরবর্তী যে পার্ট রয়েছে সেটি বুঝতে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে। তো চলো এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। দেখো এখানে প্রথমেই বলা হয়েছে, ইট ইজ ন্যাচারাল দ্যাট হোয়েন টু পারসনস মিট দে উড কন্টিনিউ দেয়ার কনভারসেশনস। বলছে এটা স্বাভাবিক, যখন দুজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে তখন তারা আলাপ আলোচনা করবে। দে মে ওয়ান্ট টু নো হোয়ার দ্য আদার কামস ফ্রম। তারা হয়তো বা জানতে চাইতে পারে যে অন্যজন কোথা থেকে এসেছে। অর হোয়াট দ্য আদার পারসন ডাজ, অথবা অন্য ব্যক্তি কি করে, অ্যান্ড সো অন, এবং আরো অন্যান্য অনেক কিছু। Here are some conversation in such everyday situation. এখানে নিচে কিছু কনভারসেশন দেয়া হলো যেটা আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি। তো দেখো প্রথমেই এতে রয়েছে listen to and then practice the conversations below with your class friends. বলছে নিচে যে একটা কনভারসেশন দেয়া আছে সেটাকে প্রথমে শোনো এবং পরবর্তীতে তুমি তোমার ক্লাস ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করো। মামুন and his friend আকাশ have gone to a book fair. মামুন এবং তার বন্ধু আকাশ একটি বইমেলায় গিয়েছে। A lot of people have also come. আরো অনেক মানুষ এসেছে। They are all talking, laughing and buying books. তারা সবাই কথা বলছিল, হাসছিল এবং বই কিনছিল। মামুন introduces আকাশ to someone. মামুন আকাশকে কারোর সাথে পরিচয় করে দিচ্ছিল। আকাশ cannot hear his name, এবং আকাশ তার নামটাকে শুনতে পাইনি বিকজ অফ দ্য নয়েজ অ্যারাউন্ড, কারণ চারিদিকে প্রচুর পরিমাণে শব্দ হচ্ছিল। তো কনভারসেশনটা আমরা একটু খেয়াল করি। মামুন, আকাশ, আই উড লাইক ইউ টু মিট। এরপর দেখো এখানে কিন্তু ডট ডট দেওয়া হয়েছে, অর্থাৎ এইখানে কিন্তু মামুন একজনের নাম বলেছে, কিন্তু সেই নামটা আকাশ অতিরিক্ত শব্দের কারণে শুনতে পায়নি। বলছে আকাশ, আই উড লাইক ইউ টু মিট ইউ। আকাশ, আমি তোমাকে পরিচয় করে দিতে চাই। কার সাথে দিতে চাই সেটা কিন্তু শোনা যাচ্ছে না শব্দের কারণে। এরপরে আকাশ বলছে, হ্যালো মাই নেম ইজ আকাশ। আমার নাম হচ্ছে আকাশ। আই এম সরি, আমি দুঃখিত। আই কুড নট ক্যাচ ইউর নেম, আমি তোমার নামটাকে শুনতে পাইনি। এরপরে দ্য স্ট্রেঞ্জার জেমস কলিন্স। এখন এই যে স্ট্রেঞ্জার মানে হচ্ছে আগন্তুক, অর্থাৎ যার সম্পর্কে কিছু আমরা জানি না তাকে স্ট্রেঞ্জার বলা যায়। তো সে বলছে জেমস, আর তার পুরো নাম হচ্ছে জেমস কলিন্স। নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এরপরে দেখো আকাশ বলতেছে নাইস টু মিট ইউ টু, তোমার সাথেও দেখা হয়ে ভালো লাগলো। হোয়ার আর ইউ ফ্রম জেমস, তুমি কোথা থেকে এসেছো জেমস। জেমস বলছে আই এম ফ্রম ইংল্যান্ড, আমি ইংল্যান্ড থেকে এসেছি। তো এই ছিল কনভারসেশন, খুবই ছোট একটি কনভারসেশন। এখন দেখো এর পরবর্তীতে তোমাকে একটি অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে যেটা তোমাকে সম্পূর্ণ করতে হবে। A1 এ রয়েছে ইমেজিন দ্যাট ইউ আর অ্যাট এ বাস অর রেলওয়ে স্টেশন। ধরে নাও তুমি একটা বাস অথবা রেলওয়ে স্টেশনে রয়েছো। আ ফ্রেন্ড ইন্ট্রোডিউসেস ইউ টু সামবডি। একটা বন্ধু তোমাকে কারোর সাথে পরিচয় করে দিতে চাচ্ছে। ইউ ক্যান্ট হিয়ার হিজ হার নেম প্রপারলি ফর দ্য সাউন্ড অ্যারাউন্ড। চারদিকে শব্দের কারণে তুমি সঠিকভাবে তার নামটি শুনতে পাওনি। নাও মেক এ কনভারসেশন অ্যামং ইউ, ইউর ফ্রেন্ড অ্যান্ড দ্য নিউ পারসন। বলছে এখন একটি কনভারসেশন তৈরি করো, তুমি, তোমার বন্ধু এবং নতুন ব্যক্তির মাধ্যমে এই তিনজনের মধ্যে একটি কনভারসেশন তৈরি করো। তো বুঝতেই পারছি আমরা যে কনভারসেশনটি পড়েছিলাম, জাস্ট এরকমই একটি কনভারসেশন কিন্তু আমাকে তৈরি করতে হবে। উপরের সিচুয়েশন আমরা দেখেছিলাম যে আকাশ কিন্তু এই যে জেমসের নামটা শোনেনি। মামুন যখন আকাশকে জেমসের সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছিল তখন কিন্তু অতিরিক্ত শব্দের কারণে আকাশ সে জেমসের নামটাকে শুনতে পায়নি। তো ঠিক এই ডায়লগটা পড়ার পরেই কিন্তু আমাদেরকে সেম একটা কাজ দেয়া হয়েছে। তো আমরা এখন এই ডায়লগটাকে একটু দেখে নেই।
সেই ক্ষেত্রে এই হচ্ছে আমাদের A1 এর অ্যান্সার। ওখানে বলা ছিল এট এ বাস আর রেলওয়ে স্টেশন, তো আমি এখানে রেলওয়ে স্টেশনটাকে প্রিফার করেছি। তোমরা চাইলে বাস স্টেশন নিয়েও লিখতে পারবে, কোনো সমস্যা নেই। তো দেখো রহিম, হ্যালো করিম, আই উড লাইক ইউ টু মিট মাই ফ্রেন্ডস হিয়ার। করিম বলছে হ্যালো, মাই নেম ইজ করিম, আই এম সরি আই কুড নট ক্যাচ ইউর নেম বিকজ অফ দ্য নয়েজ। ঠিক ওখানে যেরকম ছিল আমরা কিন্তু সেই একইভাবে কিন্তু সাজিয়েছি কনভারসেশনটাকে। এখানেও রহিম এবং করিম এবং স্ট্রেঞ্জার রয়েছে আরেকজন, যার নাম পরবর্তীতে আমরা জানতে পারবো, তার নাম হচ্ছে জন। দেখো ঠিক একইভাবে করিম বলছে হ্যালো, মাই নেম ইজ করিম, আই এম সরি আই কুড নট ক্যাচ ইউর নেম বিকজ অফ দ্য নয়েজ। আমার নাম হচ্ছে করিম, কিন্তু আমি দুঃখিত অতিরিক্ত শব্দের কারণে আমি তোমার নাম শুনতে পাইনি। দ্য স্ট্রেঞ্জার, এরপরে সে আগন্তুক বলছে ও আম জন, জন স্মিথ, আমার নাম হচ্ছে জন, জন স্মিথ, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। এরপর দেখো করিম বলতেছে নাইস টু মিট ইউ টু জন, হোয়ার আর ইউ ফ্রম, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো জন, তুমি কোথা থেকে এসেছো? জন বলছে আই এম ফ্রম কানাডা, আমি কানাডা থেকে এসেছি। করিম বলতেছে দ্যাটস ইন্টারেস্টিং, খুবই ভালো। আর ইউ ভিজিটিং ফর ওয়ার্ক অর ভ্যাকেশন, তুমি কি এখানে কাজের জন্য এসেছো নাকি ছুটি কাটাতে এসেছো? জন বলছে কি দেখো আই এম হিয়ার ফর এ ভ্যাকেশন, আমি এখানে এসেছি ছুটি কাটাতে। আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু এক্সপ্লোর বাংলাদেশ, আমি সর্বদাই বাংলাদেশকে অনুসন্ধান করতে চেয়েছি। তো এই ছিল আমাদের অ্যাক্টিভিটি, এবং খুবই ছোট করে এবং ইজি ভাষায় দিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। এখন আমরা পরবর্তী প্রশ্নটাকে দেখে নেই। পরবর্তী প্রশ্ন একটি ডায়লগ রয়েছে, এই কনভারসেশনটি আমরা এখন একটু পড়বো। দেখো সামটাইমস দ্য সেম কোয়েশ্চেনস ক্যান বি আস্কড ইন এ ডিফারেন্ট ওয়ে, মাঝে মাঝে একই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে জিজ্ঞেস করা যায়। হিয়ার ইজ এ কনভারসেশন বিটুইন অ্যান ইমিগ্রেশন অফিসার অ্যান্ড আ প্যাসেঞ্জার অ্যাট দ্য শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা। বলছে এখানে একটি কনভারসেশন রয়েছে দুজনের মধ্যে, সেটি হচ্ছে ইমিগ্রেশন অফিসার এবং একজন প্যাসেঞ্জার, আর জায়গাটা হচ্ছে ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। লিসেন টু দ্য কনভারসেশন ফার্স্ট, প্রথমে এই কনভারসেশন বা আলাপ আলোচনাটি শোনো, অ্যান্ড দেন প্র্যাকটিস ইট উইথ আ পার্টনার, এবং পরবর্তীতে এটি একজন সঙ্গীর সাথে তুমি এটি আলোচনা করো। তো দেখো অফিসার বলছে, অর্থাৎ ইমিগ্রেশন অফিসার বলছে ইউর নেম স্যার, আপনার নাম কি স্যার? দেখো এইখানে কিন্তু প্রথমেই বলেছিল যে একই প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে জিজ্ঞেস করা যায়। এখানে কিন্তু আমরা সাধারণত বলি হোয়াট ইজ ইউর নেম, তো এখানে হোয়াট ইজ ইউর নেম না বলে কিন্তু বলেছে ইউর নেম স্যার, আপনার নাম কি স্যার? প্যাসেঞ্জার বলছে রবার্ট স্মিথ। অফিসার হোয়ার ডু ইউ কাম ফ্রম মিস্টার স্মিথ, আপনি কোথা থেকে এসেছেন মিস্টার স্মিথ? প্যাসেঞ্জার বলছে অস্ট্রেলিয়া। অফিসার বলছে অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, কিন্তু এখন আপনি কোথা থেকে এসেছেন? প্যাসেঞ্জার বলছে আই এম কামিং ফ্রম লন্ডন। এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে মিস্টার স্মিথ রয়েছেন প্যাসেঞ্জার, তিনি কিন্তু অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান নাগরিক। তাই প্রথমবার যখন প্রশ্ন করেছে হোয়ার ডু ইউ কাম ফ্রম, সে কিন্তু বলেছে অস্ট্রেলিয়া, অর্থাৎ এইটা দ্বারা কিন্তু প্রকাশ পায় তার দেশের নাম বা তার জাতীয়তা। কিন্তু পরবর্তী প্রশ্নে কিন্তু প্রকাশ পায় যে তিনি বর্তমানে কোথায় ছিলেন এবং কোথা থেকে এসেছেন। এরপরে দেখো অফিসার ওয়েলকাম টু বাংলাদেশ স্যার, হ্যাভ এ নাইস স্টে, থ্যাংক ইউ। এরপর অফিসার বলল যে স্যার বাংলাদেশে আপনাকে স্বাগতম এবং আপনি এখানে ভালো থাকবেন। এরপরে প্যাসেঞ্জার বলছে থ্যাংক ইউ। তো দেখো এটিও কিন্তু খুবই ছোট একটি কনভারসেশন, কিন্তু এখান থেকে শেখার মতো কিছু রয়েছে, কারণ কি পরবর্তীতে তোমাকে একটি টাস্ক বা কাজ দেয়া হয়েছে, সেটা হচ্ছে ইন দ্য অ্যাবভ কনভারসেশন দ্য অফিসার আস্ক দ্য প্যাসেঞ্জার ফার্স্ট টাইম হোয়ার ডু ইউ কাম ফ্রম, অ্যান্ড অ্যাগেন হি আস্ক দ্য প্যাসেঞ্জার অ্যান্ড হোয়ার আর ইউ কামিং ফ্রম নাও, হোয়াই। তো এখানে তোমাকে একটা প্রশ্ন করেছে যে ইমিগ্রেশন অফিসার প্রথমে কিন্তু সেই প্যাসেঞ্জারকে একটা প্রশ্ন করেছিল হোয়ার ডু ইউ কাম ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, অর্থাৎ এটা দ্বারা কিন্তু তার জাতীয়তা প্রকাশ পায়, তিনি কোন দেশের নাগরিক সেটা জানতে চেয়েছেন। এবং পরবর্তী প্রশ্নে কিন্তু জানতে চেয়েছেন যে কারেন্টলি এই মুহূর্তে তিনি কোথা থেকে এসেছেন। তো এটিও আমরা কিন্তু একটু বিস্তারিত দেখে নেব এখন। ওকে, আমরা A2 এর আনসারটা দেখে নেই। দ্য অফিসার asks the passenger where do you come from to know the passenger's country of origin or nationality। প্রথম যে প্রশ্নটা where do you come from, এটি কিন্তু ইমিগ্রেশন অফিসার তাকে জিজ্ঞেস করেছিল কারণ ওই প্যাসেঞ্জারের ন্যাশনালিটি বা জাতীয়তা জানার জন্য। দেন হি asks and where are you coming from now to find out the place that passenger travel from immediately before arriving in ঢাকা। পরবর্তী প্রশ্নটা কিন্তু করেছিলেন
তিনি বর্তমানে কোথা থেকে এসেছেন সেটা জানার জন্য। এরপর দেখো This questions help the officer understand both the passengers' origins and recent travel history. এটা সেই অফিসারকে জানতে সাহায্য করেছে তার দেশ সম্পর্কে এবং সাম্প্রতিক তিনি কোথা থেকে ভ্রমণ করেছেন সেই বিষয়গুলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা চাইলে এই অ্যানসারটিকে স্ক্রিনশট করে রাখতে পারো, পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবে। তো আমি আশা করছি তোমাদের স্ক্রিনশট রাখা হয়েছে। এখন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। হ্যালো, আই এম জয়, আই এম দ্য ক্লাস ক্যাপ্টেন। জয় বলছে হ্যালো, আমি হচ্ছে জয় এবং আমি এই ক্লাসের ক্যাপ্টেন। নিউ স্টুডেন্ট বলছে হাই, মাই নেম ইজ সাজেদ, আমার নাম হচ্ছে সাজেদ। জয় বলছে হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ, সাজেদ তুমি কোথা থেকে এসেছো? সাজেদ বলছে আই এম ফ্রম সিলেট, মাই ফাদার গট ট্রান্সফার্ড হিয়ার, আমার বাবা এখানে বদলি হয়ে এসেছেন। দ্যাটস ওয়াই আই এম হিয়ার ইন খুলনা, এবং এই কারণেই আমি খুলনাতে এসেছি। এরপরে জয় বলছে ওয়েল আই এম শিওর ইউ উইল লাইক খুলনা অ্যান্ড ইউর নিউ স্কুল, আমি শিওর যে তুমি খুলনা এবং তোমার নতুন স্কুলকে পছন্দ করবে। সাজেদ বলছে আই নো আই উইল, হ্যাঁ আমি জানি আমি পছন্দ করব। উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে? জয় বলছে আই এম অলরেডি ইউর ফ্রেন্ড, আমি ইতিমধ্যেই তোমার বন্ধু হয়ে গেছি। তো দেখো কনভারসেশনগুলো কিন্তু খুবই ছোট ছোট কিন্তু একটু ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা এ পর্যন্ত 3টা কনভারসেশন পড়েছি, 3টার যে প্রশ্ন বা ধরনগুলোর মধ্যে কিন্তু কিছুটা ভিন্নতা ছিল। এরপর দেখো এখান থেকে আমাদের কি কাজ রয়েছে। A3-তে বলা হয়েছে জয় asked সাজেদ হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ, হোয়াট কুড জয় আস্ক হিম ইনস্টেড, এর পরিবর্তে জয় কি ব্যবহার করতে পারত। অর্থাৎ এখানে একটা জিনিস বুঝতে হবে, দুজন ব্যক্তি যখন একই দেশের নাগরিক তারা যদি কথা বলে তখন যে এই প্রশ্নটা হোয়ার ডু ইউ কাম ফ্রম এটা দ্বারা বোঝায় তার হোম টাউন, কিন্তু যদি একজন বাংলাদেশি আর একজন আমেরিকানের মধ্যে কথা হয় তখন এই প্রশ্নটা দ্বারা বুঝাবে কিন্তু তার দেশ, অর্থাৎ তার দেশ সম্পর্কে জানতে চাওয়া হবে। তো এই জিনিসটা বুঝতে চায়। তো এইখানে দেখো জয় asked সাজেদ হোয়ার ডু ইউ কাম ফ্রম সাজেদ, হোয়াট কুড জয় আস্ক হিম ইনস্টেড, এবং এর পরিবর্তে জয় কি ব্যবহার করতে পারতো, তো সেটিও আমরা এখন দেখে নেই। দেখো আমাদের A3-এর আনসার রয়েছে জয় কুড আস্ক সাজেদ হুইচ প্লেস আর ইউ ফ্রম অর হোয়াট ইজ ইউর হোম টাউন। এইখানে জয় দুইভাবে জিজ্ঞেস করতে পারতো, তাই আমি দুটোই দিয়ে দিয়েছি। দেখো হুইচ প্লেস আর ইউ ফ্রম, কোন জায়গা থেকে তুমি এসেছো, অর হোয়াট ইজ ইউর হোম টাউন, তোমার হোম টাউন কোথায়। তো আমি আগেই বলেছিলাম যদি দুজন বাংলাদেশি কথা বলে বা দুইজন ব্যক্তি যদি একই দেশের হয়ে থাকে তখন যদি এই প্রশ্নটা আসে তাহলে কিন্তু তাদের হোম টাউনকে নির্দেশ করবে। এখন আমরা 4 নাম্বার কনভারসেশনটা একটু দেখে নেই। মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিন রুমা, মামুন এবং আকাশ মামুনের কাজিন রুমা সম্পর্কে কথা বলছে। লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পেয়ার্স, বলছে প্রথমে শোনো এবং তারপরে জোড়ায় এটিকে অনুসরণ করো। আকাশ হোয়াটস ইউর কাজিন ডু মামুন, মামুন তোমার কাজিন কি করে। মামুন বলছে শি ইজ অ্যান আর্কিটেক্ট, সে হচ্ছে একজন স্থপতি। শি মোস্টলি ডিজাইনস অফিসেস অ্যান্ড শপিং কমপ্লেক্স, সে অধিকাংশ সময় বিভিন্ন অফিস এবং শপিং কমপ্লেক্সের নকশা করে। আকাশ বলছে হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে সে কি করছে। মামুন বলছে ওয়েল অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট, এই মুহূর্তে সে ভিন্ন কিছুর নকশা করছে। শি ইজ ডিজাইনিং আ স্কুল, সে একটা স্কুলের নকশা করছে। বিল্ডিং অ্যাট দ্য আউটস্কার্ট অফ ঢাকা, অর্থাৎ ঢাকার একদম শেষ প্রান্তে একটা স্কুল বিল্ডিং এর একটা নকশা সে করছে। তো এইখানে কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে। দেখো আকাশ প্রথম প্রশ্নটা সে করেছিল হোয়াট ডাজ ইউর কাজিন ডু, তোমার কাজিন কি করে। এই কি করে বলতে কিন্তু এই প্রশ্ন দ্বারা কিন্তু তার কাজিনের পেশা জানতে চাওয়া হচ্ছে, এবং পরবর্তী যে প্রশ্ন করেছে হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে সে কি করছে, এটা দ্বারা কিন্তু জানতে চাওয়া হয়েছে যে অ্যাট দিস মোমেন্ট একদম ওই সময় সে কি করতেছিল সেটা। তো এটা কিন্তু একটু ভিন্নতা রয়েছে। তো এরপরে 5 নাম্বার যে কনভারসেশন সেটা দেখো। মেরি অ্যান্ড হার মাদার আর সিটিং ইন দ্য লিভিং রুম, মেরি এবং তার মা তাদের সিটিং রুমে বসা ছিল, লিভিং রুমে বসা ছিল। মেরিস মাদার রাবেয়া বেগম ইজ ওয়াচিং টিভি অ্যান্ড মেরি ইজ রিডিং আ স্টোরি বুক,
মেরির মা রাবেয়া বেগম টিভি দেখতেছিলেন এবং মেরি একটি গল্পের বই পড়তেছিল। দেয়ার নেইবার্স লিটল বয় ইজ ক্রাইং অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। তাদের যে প্রতিবেশীর একটি ছোট ছেলে রয়েছে যে কিনা খুব জোরে চিৎকার করছিল। তো এই সিচুয়েশনে তাদের কনভারসেশনটা একটু খেয়াল করো। রাবেয়া, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি ঠিক বুঝতে পারছি না। দ্য বয় ইজ স্ক্রিমিং সো মাচ, এই বালক এত জোরে চিৎকার করছে কেন? মেবি হি ইজ হাংরি, সে হয়তো ক্ষুধার্ত। মেরি বলছে, আই ডোন্ট থিঙ্ক সো, আমি এমনটা মনে করছি না। মেবি হি ইজ ক্রাইং ফর হিজ মাদার, মনে হয় সে তার মায়ের জন্য কান্না করছে। রাবেয়া, হোয়াই, হোয়াট ডাজ শি ডু, কেন, সে কি করে? মেরি বলছে, শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি, সে টাউন হল লাইব্রেরিতে পার্ট টাইম চাকরি করে। তো দেখো এই দুটো কনভারসেশন কিন্তু আমরা শেষ করলাম। এরপরে কিন্তু এখানে বলা হয়েছে, এই কাজটা তোমাদেরকে দেওয়া হয়েছে, লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন আকাশ অ্যান্ড মামুন অ্যান্ড বিটুইন রাবেয়া অ্যান্ড মেরি অ্যাগেইন। অর্থাৎ আকাশ এবং মামুন, রাবেয়া এবং মেরির যে কনভারসেশন রয়েছে সেটি কিন্তু পুনরায় আবার শুনতে বলা হয়েছে। হোয়াট ডিফারেন্স ডু ইউ ফাইন্ড ইন দ্য কোশ্চেন্স, হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে সে কি করছে, অ্যান্ড হোয়াট ডাজ শি ডু, এবং সে কি করে। এটা তোমরা বুঝতে পারোনি, তাই আমি একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এইখানে খেয়াল করো, দুইটা প্রশ্ন রয়েছে, একটা হচ্ছে হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, আর একটা হচ্ছে হোয়াট ডাজ শি ডু। এই দুইটা প্রশ্নের ভিতরে কি পার্থক্য দেখছো সেটাই তোমাকে উল্লেখ করতে হবে। আমি কিন্তু একটু আগেই এর অ্যান্সারটা কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম। অর্থাৎ এই যে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে, হোয়াট ডাজ শি ডু, সে কি করে, এইটা দ্বারা তার সাধারণ পেশা জানতে চাওয়া হয়েছে যে সে আসলে কি করে। আর যে এই প্রশ্নটি রয়েছে, হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে সে কি করছে, এইটা দ্বারা কিন্তু তার পেশা বোঝায় না, এইটা দ্বারা বোঝায় সে ওই মুহূর্তে সে কি করছিল। যেমন ধরো একজন ডাক্তার কি সবসময় রোগী দেখেন? আসলে না, সবসময় রোগী দেখেন না। সে তার পারিবারিক যে কাজগুলো রয়েছে, তার পার্সোনাল যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু করে। তো এইখানে দেখো, যদি এরকম প্রশ্ন আসে, হোয়াট ডাজ শি ডু, সে কি করে, তা আমরা সিম্পলি বলতে পারি হি ইজ এ ডক্টর। আবার দেখা গেছে সেই ডক্টরই কিন্তু সকালে ব্রেকফাস্ট করছেন। তখন যদি এরকম প্রশ্নটা করা হয়, হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে সে কি করছে, তাহলে আমরা অ্যান্সারটা এভাবে দিতে পারি, অ্যাট দিস মোমেন্ট শি ইজ হ্যাভিং হার ব্রেকফাস্ট, সে তার নাস্তা করছে। তো আশা করি এই ভিন্ন প্রশ্ন দুটি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা বি নাম্বার একটি প্রশ্ন রয়েছে সেটি দেখে নেই। লুক অ্যাট দ্য পিকচার্স বিলো, নিচের ছবিটির দিকে তাকাও। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন্স অ্যাবাউট হোয়াট ইজ পারসনস প্রফেশন ইজ অ্যান্ড হোয়াট হি অর শি ইজ ডুইং অ্যাট দ্য মোমেন্ট। অর্থাৎ এই যে ছবির দিকে তাকাতে হবে, ছবিগুলো দেখতে হবে এবং এইখানে বর্ণনা করতে হবে যে তাদের প্রফেশন কি এবং এই মুহূর্তে তারা কি করছে। তো দেখো প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন হারুন পাইলট, অর্থাৎ তার প্রফেশন হচ্ছে পাইলট এবং তার নাম হচ্ছে হারুন। আর এই মুহূর্তে সে কি করছে, সে কিন্তু যে কোনো একটা শপিং মলে রয়েছে, শপিং কমপ্লেক্সে কিছু কেনাকাটা করছে। এরপর দেখো নাদিয়া সুলতানা স্টুডেন্ট, অর্থাৎ এই যে ছবিতে যে মেয়েটি দেখতে পাচ্ছ তার নাম হচ্ছে নাদিয়া সুলতানা এবং তার পেশা হচ্ছে সে একজন স্টুডেন্ট বা শিক্ষার্থী। আর এই মুহূর্তে কিন্তু সে ব্যাডমিন্টন খেলছে। এরপর দেখো এখানে বলা আছে রশিদ আহমেদ ডক্টর, অর্থাৎ ওনার নাম হচ্ছে রশিদ আহমেদ এবং তার প্রফেশন হচ্ছে ডক্টর, কিন্তু এই মুহূর্তে তিনি কি করছেন, এই মুহূর্তে কিন্তু তিনি নাস্তার টেবিলে রয়েছেন। এরপর দেখো সুমনা চৌধুরী লয়ার, অর্থাৎ এই ভদ্রমহিলার নাম হচ্ছে সুমনা চৌধুরী এবং তার প্রফেশন হচ্ছে তিনি একজন আইনজীবী, কিন্তু এই মুহূর্তে তিনি কি করছেন, তিনি হয়তোবা কিছু ফল কেনাকাটা করছেন। তো এখন এইগুলোকে আমরা কি বলতে পারি, দেখো he is Captain Harun Rashid, he is a pilot. At this moment he is buying some cloth. তো আমরা এভাবে কিন্তু প্রকাশ করতে পারি। এরপর দেখো she is Nadia Sultana, she is a student. At this moment she is playing badminton. আশা করি তোমরা খাতা এবং কলম নিয়ে এগুলোকে সাথে সাথে লিখে রাখবে। আমি আবারও রিপিট করছি, এইখানে আমরা কি বলতে পারি, he is Captain Harun, he is a pilot. At this moment he is buying some cloth. এরপর দেখো she is Nadia Sultana, she is a student. At this moment she is playing badminton. এরপরে দেখো he is
Rashid Ahmed, he is a doctor. At this moment, he is having his breakfast. এরপর এটা দেখো, she is Shumana Chowdhury, she is a lawyer. At this moment, she is buying some fruit. তো প্রিয় শিক্ষার্থীরা, লিসন 4 থেকে এই ছিল আজকে আমাদের ভিডিওটি। আজ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো তোমাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।